হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। দেখো, ঘরে 4টে কদবেল রাখা ছিল, তো ভাবলাম কদবেলগুলো খারাপ হয়ে যাচ্ছে। কদবেলের চাটনি অলরেডি বানানো ছিল, তো আমি এবার আচার বানিয়ে রেখে দেব লং টাইমের জন্যে, যাতে আমি পরেও খেতে পারি। এই দেখো, কদবেলগুলো ছাড়িয়ে নিচ্ছি, মাঝে আমি একটু চেটে নিচ্ছি। এই কদবেলটা খুব ভালো লাগে, স্বাভাবিক থাকা কদবেল। এই দেখো, সবগুলো পেকে গেছে, সবগুলোর কালার কতটা সুন্দর হয়েছে, একদম ব্রাউন কালার হয়ে গেছে। তো সব কদবেলগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার নিয়ে নেবো এর জন্য খাড়া মশলা। তো এর জন্য দেখো, আমি আচারি মশলা নিচ্ছি, আর এটা হচ্ছে চাট মশলা বা জলজিরা যাই বলো না কেন। তো এটা নিয়ে নিচ্ছি। এবার সব মশলাগুলো দিয়ে দিলাম। এতে দিয়েছি জিরে, তারপর হচ্ছে ধনে, মৌরি, মেথি, সর্ষে, এগুলো দিয়েছি। এগুলো আলতো আছে তাওয়া একটুখানি ফ্রাই করে নেব হালকা মতো। যখন গন্ধটা বেরোনো শুরু করবে তখনই বন্ধ করে দেবো। আর এর থেকে অল্পগুলো তুলে রাখছি যে আমি ফোড়নে দেবো বলে। তাওয়াটাও বেশি গরম করা যাবে না, একদম লো ফ্লেমে অল্প আলতো করে 30 সেকেন্ড মতো এরকম মলে নিতে হবে সুন্দর করে। দেখো হয়ে গেছে। এবার আমি ঠান্ডা প্লেটে নামিয়ে নিচ্ছি, ওটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো, আমি নিয়ে নিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটুখানি দালচিনি, একটুখানি এলাচ, লং, স্বাদের গন্ধের জন্যে, স্বাদটাও বেশি থাকবে। আর ওই যে এক্সট্রা মশলাগুলো তুলে রেখেছিলাম 1 চামচ মতো, মশলাটাও দিয়ে দিচ্ছে। এটা কিন্তু সর্ষের তেলে করছি, তেল বেশি দেওয়া যাবে না, অল্প, কারণ এটা গুড়ে জালে করব। এবার কি কদবেলগুলো দিয়ে দেবো। কদবেলগুলো কিন্তু খুব পাকা, তোমরা যদি কদবেলের আচার করো তাহলে পাকাগুলো দিয়েই করবে, এই স্বাদ গন্ধটা অনেক ভালো আসবে। মাঝে মাঝে ভেঙে চুরে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে দেখো, আমার মশলাগুলো একটুখানি ঠান্ডা হয়ে গেছে, তো এগুলো আমি থেতা করে নেব। একদম মিহি করা যাবে না, একটু দাঁড়া দাঁড়া করে এগুলো ক্রাশ করে নিতে হবে। এদিকে কদবেলের ভিতরে দিয়ে দিলাম নুন খানিকটা, কারণ এটা টক হবে, তো একটু নুন বেশি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি একদম লো অল্প করে 1/2 চামচ মতো হলুদ, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু আমি একটুখানি দিচ্ছি 1/2 চামচ মতো। এবার এটা ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। এর ভিতরে দেখো, আমি মশলাটা এরকম দাঁড়া করে ক্রাশ করে নিয়েছি। এটা পুরো মিহি হবে না, একটুখানি দাঁড়া করে থাকবে, এরকম রেখে দিয়েছি। এদিকে আমার যে কদবেলটা ছিল ওটাও দেখো প্রায় রেডি হয়ে গেছে, ভেজে নিয়েছি। নিচের থেকে পড়তেও শুরু করেছে, লেগেও যেতে রয়েছে, দেখো লাগছে। তো কড়ার থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি, সুন্দর ছেড়ে গেছে। এবার গুড় দেবো, তো গুড়গুলোকে রেডি করে নিচ্ছি। আমাদের এখানে এরকমই গুড় পাওয়া যায়, এরকম দলা মতো করে এগুলো বিক্রি করে। তো আমি গুড়গুলো ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এভাবে সব গুড়গুলো টুকরো করে নেব। দেখো, এদিকে আমি কিন্তু কদবেলটা একদম লো আঁচে করে আর একটু ভালো করে আমি ভেজে নিয়েছি, কারণ কদবেলের বীজগুলো দিয়ে দিয়েছি, তো বীজগুলো যাতে খাওয়ার সময় বিস্বাদ না লাগে, এই জন্য খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার গুড়গুলো দিয়ে দেবো।
এবার ভালো করে মিশিয়ে নেব অল্প জালে, নাহলে পুড়ে যাবে না। দেখো গুড়গুলো ভালো করে মেল্ট হয়ে গেছে আর এর সাথে মিশে গেছে। আমি সুন্দর করে নেড়ে চেড়ে মাঝে মাঝে গুড়গুলো দেখছি দলা রয়েছে, তো সেগুলোও ভেঙে দিচ্ছি, কারণ এটা ঝোলা গুড় টুড় বা অন্য রকমের না, কেটে দিয়েছি দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে ভিনেগার, এটা আমি ইউজ করি সব সময়, তো এর থেকে কিছুটা ভিনেগার দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো 2 চামচ মতো হবে। এবার এটাও খুব সুন্দর করে এর সাথে মিশিয়ে নেব। এবার সেই মশলাটা দিয়ে দিলাম, যেটা দারদারা করে মিক্স করে রেখেছিলাম। আর এটা হচ্ছে জলজিরা বা চাট মশলা যেটাই বলো। এবার এটা সুন্দর করে মিক্স করে নেব। এটা কিন্তু একদম লাস্টে স্টেজে দিতে হবে, ফ্লেমটাও বন্ধ করে দিতে হবে, না হলে এর গন্ধটা উড়ে যাবে। কদবেলের আচার রেডি। তো এরকম করে তোমরা বানিয়ে স্টোর করে রেখে দাও বয়ামে ভরে, তোমাদের ফ্রিজেও রাখা লাগবে না, খাওয়ার পর একটুখানি চেটে নেবে বা যেভাবে খাও এমনিও খেতে পারো, খুব ভালো লাগবে।